এবার তোমার একটা জিনিস দেখাই, যারা এবার এইচএসসি 25-এর, ওরা কি আসলো, শর্ট সিলেবাস আসলো না, শর্ট সিলেবাস। তো ওরা যারা এখন চান্স পায় নাই, ওরা তো চিন্তা করতেছে কি সেকেন্ড টাইম দিব। ওরা কি দিব, সেকেন্ড টাইম দিব। তো আবার দেখবা ওগোর জন্য বিভিন্ন কোর্সও লঞ্চ করব। কোর্স তো লঞ্চ করবই ভাইয়ারা, ওদের জন্য সেকেন্ড টাইমার কোর্স। যাদের কাছে ওরা একবার পড়ছে তারাই লঞ্চ করব আবার। তো একটা জিনিস বুঝো, যে টিচাররা ফার্স্ট টাইমে চান্স পাইতে পারে নাই, ওরা সেকেন্ড টাইমে কি চান্স পাইব। আর এবার দেখো ওরা সেকেন্ড টাইম কাদের সাথে, কাদের সাথে, ভার্সেসটা কাদের সাথে। এবার দেখাই বাস্তবতা তোমারে, তোমাদের সাথে, মানে এইচএসসি 26-এর সাথে। আর তোমরা কি ফুল সিলেবাস, তোমরা ফুল সিলেবাস না। এখন যারা বুঝো এটা এইচএসসি 25-এ শর্ট সিলেবাস, যারা যারা এখনো চান্স পায় নাই, চান্স পায় নাই যারা, তারা কি তোমার তার ব্যাচের স্টুডেন্টদের সাথে কম্পিটিশনে পারে নাই। বুঝো কথাগুলা খারাপ লাগলেও কিন্তু এটা বুঝতে হইব, ওরা কিন্তু চান্স পায় নাই। ওরা কিন্তু চান্স পায় নাই, যারা সেকেন্ড টাইম দিব, ওরা কিন্তু চান্স পায় নাই। চান্স পাইলে কি আর সেকেন্ড টাইম দিব নাকি? চান্স পাইলে তো আর সেকেন্ড টাইম দিব না। তো ওরা কিন্তু সেকেন্ড টাইম দিব কাদের এগেনস্টে, এই যে ওদের এগেনস্টে, এইচএসসি 26-এর ফুল সিলেবাসের ওদের। তো একটা জিনিস বুঝো, ওই শর্টেই পারতাছে না কম্পিটিশনে, ওই শর্ট সিলেবাসই কম্পিটিশনে ওর ব্যাচের স্টুডেন্টদের সাথে পারতাছে না, ওই ফুল সিলেবাসে কেমনে পারবো। এটা এখন অনেকে কইবো যে চেষ্টা করলে তো সবই সম্ভব, হ্যান ত্যান। এটি কইলে করা পর্যন্তই ভালো লাগে, করাটা কঠিন। ফুল সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে, ফিজিক্সেই দেখো, চুম্বকের চুম্বকের চ্যাপ্টার, চ্যাপ্টার 4, তারপর একটা চ্যাপ্টার 5, তারপর তোমার চ্যাপ্টার 6, জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমারে কতদিন লাগে পড়াইছি মনে আছে তোমার? এটা মনে হয় 3 সপ্তাহ লাগছিল, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াইতে তোমার 3 সপ্তাহ লাগছিল। আবার পরীক্ষা টরীক্ষাও নিছি। হ্যাঁ, পরীক্ষা টরীক্ষাও নিছি। তো এটি একটু তাড়াতাড়ি শেষ করছিলাম। এগুলাও কিন্তু বড়, এগুলাও কিন্তু বড়, কিন্তু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম। তো এটা তো জাস্ট এক কিছু দেখাইলাম, আরো চ্যাপ্টার আছে না। তো এগুলা শেষ করব কবে স্টুডেন্ট? ধরো ওই তাড়াতাড়ি শেষ করতেছে, ধরো ওই মেন বই না পড়া ভর্তি পরীক্ষার বইটই পড়তেছে, কিন্তু আলটিমেটলি ওই বুঝবো তো না কি বলছে। ভর্তি পরীক্ষার বইয়ে তো বেসিক কিছু লেখা থাকে না, খালি খালি থিওরি, মানে ইনফরমেশন থাকে, খালি ইনফরমেশন থাকে। এত ইনফরমেশন ওই মুখস্থ করব, না বুঝাই মুখস্থ করা লাগবে হয়তো, কিন্তু আলটিমেটলি ওই পরীক্ষার হলে গিয়ে আর ওইটি ডেলিভার দিতে পারবো না তো। মানে ওই কিন্তু ওইটি আর পরীক্ষার হলে গিয়া অ্যান্সার করতে পারবো না। মেন হুম মেন বইয়ের ঘটনা আর গাইড বই, অ্যাডমিশনের গাইড বইয়ের ভিতরে পার্থক্য আছে। অ্যাডমিশনের গাইড বই তুমি যতই পড়ো, মনে হইব যে অনেক পড়তেছো, কিন্তু ওদিক থেকে হুবহু আসে না কোনো জায়গাতে। অ্যাডমিশনের বই থেকে হুবহু আসে না। কিন্তু তোমার মেন বই পড়া থাকলে তুমি অ্যান্সার করতে পারবা। মেন বইয়ে কথাগুলো এরকম ভাবে থাকে, যেমন একটা জিনিস, এই যে আমরা যে এত কিছু পড়াইলাম আজকে, এটি কিন্তু মেন বইয়ের জিনিসই। এই যে এখানে কতগুলা ঘটনা, কেস দেখলাম না, 3টা কেস সেকেলের, 3-4টা কেস, এগুলা কিন্তু মেন বই বিস্তারিত লেখা। এগুলা কি তোমার সহায়ক বইয়ে বিস্তারিত ভাবে লেখা থাকবো? সংক্ষেপে লেখা থাকবো। ওইখানে হয়তো এটা লেখা থাকবো, 14টা পাই ইলেকট্রন হইলে অ্যানথ্রাসিন, বা n=3 হইলে অ্যানথ্রাসিন। কিন্তু গাঠনিক সংকেত দেখা, তারপরে সূত্র টুত্র প্রয়োগগুলা, এগুলা কিন্তু আর
দেখাইবো না, কারণ উনারা বই বানাইছে এমনি যে এটা তো সহায়ক বই, কিন্তু স্টুডেন্টরা তো এটা মানে না। স্টুডেন্টরা তো মানে ঘোড়া টপকায় ঘাস খাইতে যায়। মেন বই বাদ দিয়া, মেন বই বাদ দিয়া ওই কি গাইডে যাইব, গাইডে যাইব পরে ওই সারা বছর লাগায় 5 বছর লাগে গাইড পইরা ওই আয়ত্তে করতে পারবো না। ওই মানে 5 বছর পড়লেও ওই চান্স পাইব না মেন বই। তো ওই জানেই না টপিক কি, কনসেপ্ট কি। তো তারপরে অনেকে হয়তো শিখবো, ফুল সিলেবাস শিক্ষা পরীক্ষা দিব, কিন্তু একটা জিনিস বুঝো, যে স্টুডেন্ট মানে শর্ট সিলেবাসই পারতাছে না, ওই আবার ফুল সিলেবাসে কেমনে পারবো? দেখো আমি তোমারে বুঝাই, কথাগুলো এখন খারাপ লাগলেও অগো শর্ট সিলেবাসের মেধাবী যারা আছিল, ওরা চান্স পায় গেছে না অলরেডি? ওরা তো চান্স পায় গেছে অলরেডি। কিন্তু ওই যখন সেকেন্ড টাইম দিব 26-এর সাথে, তঙ্গু ব্যাচের সাথে যখন সেকেন্ড টাইম দিব, তঙ্গু ব্যাচের টপার যারা আছে, মানে যারা একেবারে টপ মেধাবী, যারা যারা সব জায়গাতে চান্স পাইব বুয়েট টুয়েট সহ, এই স্টুডেন্ট গুলো রয়ে গেছে না এখনো? ওরা চান্স পাইছে? তঙ্গু ব্যাচের গুলা কিন্তু এখনো রয়ে গেছে, ওরা কিন্তু এখনো চান্স পায় নাই। কারণ এখন ওরা পরীক্ষাই দেয় নাই। পরীক্ষা দিব, দিয়া ওরা আবার সিট নিব না? ওরা তো সিট, অগোর জন্য সিট তোমার দিতেই না, ওরা তো টপ মেধাবী। আর হ্যাঁ, ওরা তো ফুল সিলেবাস পড়তাছি, তুমি তো ওরকম টপার না, তুমি তো অনেক কিছু পড়ছো, অনেক কিছু জানো। তোমার কথাই চিন্তা করো, তোমার সাথেই দেখা যাবে ওরা পারবো না, তোমার সাথেই ওরা পারবো না। 25-এর পোলাপাইন। হ্যাঁ, আর 25-এর ওরা যারা এখন ঝুলা রইছে, সেকেন্ড টাইমের কথা যারা স্বপ্ন দেখতাছে, ওরা তো চান্স পায় নাই অলরেডি। এখন এই কয়েকদিনে কি চান্স পাওয়া যাইবো? ওরকম মেধাবী হয়ে যাইবো? হ্যাঁ, এটা করাটা উচিত না। অনেকে পারবো হয়তো, এক দুইজন হয়তো পারবো, এক দুইজন হয়তো পারবো, এক দুইজন পারতে পারে, কিন্তু ম্যাক্সিমামই কি পারবো না। ম্যাক্সিমামই পারবো না, কিন্তু মাঝে এই যে কোর্স টোর্স কইরা, এই যে মাঝে কোর্স টোর্স কইরা সেকেন্ড টাইম কোর্স করব, রেটিনাতে মেসেজ দিব, উমেশ থেকে মেসেজ দিব, মেডিকেলের সেকেন্ড টাইমের জন্য ই করব, মানে অনেক কিছু করব। ব্যাচ চেঞ্জ করাটা কঠিন আছে। অনেকে মনে করে ব্যাচ চেঞ্জ করলেই হয়ে যাব। 26ও যদি শর্ট থাকতো, 26 ব্যাচও যদি শর্ট থাকতো, তাহলে সেকেন্ড টাইম দেওয়াটা যুক্তি আছিল। কিন্তু 26 তো ফুল, এটা হার্ড হয়ে যাবে, এটা পুরো হার্ড হয়ে যাবে। এটা শুধু এভাবেই না, এমনও যদি হয় তুমি ফুল সিলেবাস, তুমি তোমার 27 ব্যাচ, ওরা আবার শর্ট দিল, ধরো ওর শর্ট দিল, যদি এমন হয়, ধর তুমি এখন সেকেন্ড টাইম দিবা চিন্তা করতো, সেকেন্ড টাইম তোমার সিলেবাস কমে গেল না তাহলে? তোমার তো সিলেবাস কমে গেল তাহলে, তাহলে তুমি চিন্তা করো এখন তো আমি ইজি চান্স পাবো। এটা হ্যাঁ ইজি একদিক দিয়া, আবার আরেক দিক দিয়া কঠিন। আরেক দিক দিয়ে কঠিন কেমনে? এই শর্টে যে চ্যাপ্টার গুলো আছে না, ওই চ্যাপ্টার গুলারই কিন্তু ডিপ প্রশ্ন আসবে অনেক। এই চ্যাপ্টার গুলো অনেক ডিপ প্রশ্ন আসবে, যে ডিপ প্রশ্ন আবার তুমি ফুল সিলেবাসের টাইমে পড়ো নাই, ইভেন আসেও নাই, ডিপ আসেও নাই, ফুল সিলেবাসে ডিপ আসেও নাই, ফুল সিলেবাসে ডিপ আসেও নাই। তোমার তোমার বিশ্বাস নাইলে দেখো তুমি শর্ট সিলেবাসের বইটার কোশ্চেন টোশ্চেন দেখলেই দেখবা যে খুবই কঠিন আসছে। ফুল সিলেবাসের গুলা সহজ আসছে, তুলনামূলক সহজ আসছে, মেন বইয়ের প্রশ্নই, ম্যাথ দেখবা মেন বইয়ের প্রশ্নই,
কিন্তু শর্ট সিলেবাসে দেখবা মেন বইয়ের প্রশ্ন দেয় নাই, বানায় দিছে প্রশ্ন। মানে প্রশ্ন সহজ, কনসেপ্ট থাকলে পারবা, কিন্তু বানায় দিছে। তো বানানো প্রশ্ন তো হঠাৎ হঠাৎ যে কোনো স্টুডেন্টেরই কঠিন লাগবে সলভ করাটা। মানে যে প্রশ্ন এর আগে দেখোই নাই, বইয়ে মেন বইয়ে দেখো নাই, মাথা কাটান লাগবে। মানে তুমি মাথা কাটাইলে করতে পারবা, কিন্তু মাথা কাটাইতে তো 10 মিনিট যাবো এক কোশ্চেন। বুঝো নাই ধরাটা কই? সলভ করতে পারবা, এমন না যে পারবা না, কিন্তু ওই যে টাইম ওয়েস্ট হইব। বুঝছো? মানে তুমি যখনই ব্যাচ চেঞ্জ হইব সেকেন্ড টাইম দিতে গিয়া, তখনই এই ধরা খায়া যাইবা। সেকেন্ড টাইম তো আমি দিছি দেখে আমি এই কথাটা কইলাম। বুঝছো? এইখানে যারা এই কোর্স টোর্স করায়, এই যে কোর্স টোর্স করায়, ম্যাক্সিমামই দেখা যায় টপার ভাইয়ারা, বুয়েটের ভাইয়ারা, ঢাবির ভাইয়ারা, ওরা দেখা যায় জীবনে সেকেন্ড টাইম দেয়ই নেই। উই মানে জানবই না ঘটনা কি। সেকেন্ড টাইমের ঘটনা কঠিন আছে। মানে যে জানে না, উই কোর্স করাই যাচ্ছে। আমারই তো এক ফ্রেন্ড ঢাবির, বুঝে ঘটনা, উই ডিউর, উই যেউতে চান্স পায় নাই, যেহেতু উই পায় নাই চান্স, উই ডিউতে পাইছে, ডিউতে পাইছে, ডিউতে পড়তাছে। এখন উই কোর্স লঞ্চ করছে। কিসের কোর্স জানো? এই যে জেওর কোর্স লঞ্চ করছে। জেওর ভর্তি পরীক্ষা পরে হইব, তো ওই জেওর কোর্স লঞ্চ করছে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম মিক্সড। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিক্সড উই কোর্স লঞ্চ করছে জেওর জন্য। হ্যাঁ, উই বান্দা কিন্তু যেহেতু চান্সই পায় নাই, উই ঢাবিতে চান্স পাইছে দেখা উই জেওর কোর্স লঞ্চ করছে ফার্স্ট টাইমারদের জন্য, সেকেন্ড টাইমারদের জন্য। উই জীবনে সেকেন্ড টাইম দেয়ও নাই, উই সেকেন্ড টাইম দেয়ও নাই, সেকেন্ড টাইম উই সেকেন্ড টাইম দেয়ও নাই, যেহেতু চান্সও পায় নাই, উই খালি ঢাবিতে চান্স পাইছে। কিন্তু উই কোর্স লঞ্চ করছে এবং ওর কোর্সে পোলাপাইন ঢুকছেও। উই তখন আবার ঢুকার কারণ আছে, উই তখন আবার উই কিছু ভাইয়া আসছিল উই সময়ে, আনাস ভাইয়ের সাঙ্গ পাঙ্গ। তো ওই টাইমে ওনাদের খুব হাইপ আসছিল। যাক, তো ঘটনা হলো উই কিন্তু সেকেন্ড টাইম দেয় নাই। ওর দরকার আছে, ওই ঢাবিতে পড়তাছে, ওর সেকেন্ড টাইম দেওয়ার দরকার আছে? দরকার তো নাই, ওর তো দরকার নাই। কিন্তু উই তো আর এগুলা বলে নাই, উই কি বলছে মানুষরে? আর ওই যে যেহেতু চান্স পায়নি এটা তো আমি জানি, আঙ্গু ক্লাসের বন্ধু উই হিসাবে আমরা জানি, উই তো আর এটা কারোর জানাও নাই। মানে ওই ডিউতে চান্স পাইছে দেখা যে উই যে ওর মেন্টর হাসতাছে। কিসের মেন্টর হাসতাছে? যে ওর মেন্টর হাসতাছে। কিন্তু ওই যে ওতে তো পায় নাই আদৌ ভাই, ওই তো পায় নাই। ওই নিজেই খাইছে কট, ওই নিজেই খাইছে কি কট খাইছে, ওই নিজেই কট খাইছে। ওই মানুষে কি শিখাইবো আর? এখন চিন্তা করবা যে ডিউতে পাইলে যে উতে পাইলো না কেন? সেম না কিন্তু। অনেকে ভাববো যে ডিউতে ওই যাদের হয় ওদের তো যেও হয়ে যায়, এমন আসলে সবসময় হয় না, এমন হয় না। ভার্সিটি যেহেতু আলাদা, ঘটনাও আলাদা হয়।